হ্যালো বন্ধুরা, তো স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো আমরা যারা WBHRB ফার্মাসিস্ট গ্রেড থেকে সিবিটি এক্সাম দিয়েছিলাম, তার শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের যে লিস্ট সেটা কবে বেরোবে? তো দেখো বন্ধুরা, এই নার্সিংয়ের যেই এক্সামটা হয়েছিল আর জিডিএমওর যেই এক্সামটা হয়েছিল, সেই দুটো এক্সাম প্রায় একই সময়ে হয়েছিল। আর তাই তাদের রেজাল্টগুলোকে কালকেই পাবলিশ করে দেওয়া হয়েছে। আর WBHRBর কাছে এটা নির্দেশও ছিল যে সেটা জানুয়ারি মাসের এন্ডের মধ্যেই তাদেরকে সব কিছু ফাইনাল করতে হবে। এই সম্পূর্ণ প্রসেসটা করার জন্যই আমাদের রেজাল্টে কিছুটা পরিমাণে ডিলে হয়েছে। এবং আমাদের যেই এক্সামটা ছিল তার পাশাপাশি আরও যে প্যারামেডিক্যাল এক্সামগুলো ছিল সেগুলো কন্ডাক্ট করা হয়েছে। তাদের এক্সামের যে কোশ্চেনগুলো ছিল সেগুলোতে উত্তরে ভুলভ্রান্তি আছে কি না সেটাও যাচাই করে দেখা হচ্ছে, যার জন্য একটু সময় এখানে লেগে যাচ্ছে। তাও আশা করা যাচ্ছে যে এই সপ্তাহের মধ্যেই ফার্মাসিস্ট এবং অন্যান্য যে প্যারামেডিক্যাল এক্সামগুলো রয়েছে তাদের শর্টলিস্টেড ক্যান্ডিডেটের লিস্টটাকে দিয়ে দেবে। এরপর আসে অন্যতম মেজর প্রশ্ন, যে কবে ইন্টারভিউ হবে। দেখো বন্ধুরা, যেই আমাদের লিস্টটা বার করে দেওয়া হবে তার ঠিক 1.5 থেকে 2 সপ্তাহের মধ্যেই আমাদের ইন্টারভিউয়ের ডেট দেওয়া হবে। বর্তমানে জিএনএম ক্যান্ডিডেটদের ইন্টারভিউ চলছে এবং তার ইন্টারভিউ শেষ হতে হতেই আমাদের ইন্টারভিউ আবার শুরু হয়ে যাবে। তো তোমরা যারা ভাবছো যে আমি আগে দেখবো আমার শর্ট লিস্টে নাম আছে কিনা তারপরে ইন্টারভিউ প্রিপারেশান নেব, তাহলে আমি বলবো বন্ধুরা অনেকটাই দেরি হয়ে যাবে। যাদের মোটামুটি একটা ডিসেন্ট নাম্বার আছে 55 to 60+, তো আমি তাদেরকে বলবো যে তোমরা ইন্টারভিউয়ের প্রিপারেশান নেওয়াটা শুরু করে দাও। এবার আর একটা প্রশ্ন আসছে যে কাট অফ কত যেতে পারে। তো আমি এটার উপর ভিডিও বানিয়েছি, আমি সেটা এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। তাও আমি বিএসসি নার্সিং আর জিডিএমও রেজাল্ট দেখে যা বুঝলাম, এদের কাট অফ খুব একটা বেশি যায়নি। কিন্তু আমাদের যেহেতু ভ্যাকেন্সি কম, তাই আমাদের কাট অফ একটু ভালো যেতে পারে। কারণ বিএসসি নার্সিংদের ক্ষেত্রে যেটা দেখলাম সেটা 100-র মধ্যে 61 এরকম কাছাকাছি ছিল। আমাদের কাট অফটা হয়তো তার থেকে কয়েকটা নাম্বার একটু বেশি যাবে। তো বন্ধুরা, তোমরা যারা ভাবছো যে ইন্টারভিউ প্রিপারেশনের ক্ষেত্রে কি কি করা যেতে পারে, তোমরা যদি কোনো গাইডেন্স চাও বা কোনো কিছু জানতে চাও ইন্টারভিউ প্রিপারেশনের ক্ষেত্রে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলো আমাকে, তাহলে আমি ইন্টারভিউয়ের জন্য আলাদা করে একটা ভিডিও নিয়ে আসবো। তো এই ছিল বন্ধুরা আজকের একটি ছোট ভিডিও। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে আর ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট বক্সে নিজের মতামত জানিও। ধন্যবাদ।